হ্যালো স্টুডেন্টস, আমি ভোম্বলদা কোচিং সেন্টারের পক্ষ থেকে ভোম্বলদা সুমিত বিশ্বাস বলছি। এখন সব থার্ড সেমেটিভ পরীক্ষা চলবে 5 to 9। আমি আজ থার্ড সেমেটিভ ক্লাস 7 হিস্ট্রি সাজেশান দিচ্ছি। হিস্ট্রি দেখো, প্রথমে বইটা ভালো করে পড়বে। থার্ড সামেটিভের ক্লাস 7-এর হিস্ট্রি প্রথমে এমসিকিউ আর এসিকিউর জন্য সমস্ত পুরো বইটা খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। আর 2 মার্কসের জন্য এই প্রশ্নগুলো পড়বে: বলবন দরবারে কী প্রথা চালু করেছিলেন, কেন এবং কেন? অথবা অল রিহলা কার লেখা, এই গ্রন্থ থেকে কী জানা যায়? সিজদা ও পাইবস কী? পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে ও কাদের মধ্যে হয়? অথবা দিন-ই ইলাহি কী? ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতির মূল উদ্দেশ্য অথবা জাবতি কী? আবুল ফজলের লেখা 2টি বইয়ের নাম এবং শের শাহ কী কী মুদ্রা চালু করেছিলেন? কে কেন খালসা তৈরি করেন বা অষ্টপ্রধান কী? সংবিধান কী? ভারতের সংবিধানের প্রধান রূপকার কে? কবে সংবিধান গৃহীত হয় এবং কবে সংবিধান কার্যকর হয়? এগুলো সব 2 মার্কসের প্রশ্ন পড়বে। 3 মার্কসের জন্য পড়বে দেখো, সুলতান ইলতুৎমিশের সামনে 3টি সমস্যা কী ছিল? দিল্লি সুলতানদের কেন খলিফার অনুমোদন দরকার হতো? মনসবদারি প্রথা কী? শের শাহের শাসন ব্যবস্থায় কী কী মানবিক চিন্তার পরিচয় পাওয়া? চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতাকে অথবা চিস্তি সুফিদের জীবনযাত্রা কেমন ছিল? টিকা লেখক কবির সম্পর্কে। ক্যালিওগ্রাফি ও মিনিয়েচার কি? আকবরের স্থাপত্য শিল্প সম্পর্কে লেখো। জাগিরদারি ও মনসবদারি ব্যবস্থা কেন সংকট দেখা দেয়? স্বায়ত্তশাসন বলতে কী বোঝো? সরকারের প্রধান বিভাগ কয়টি ও কী কী? এছাড়াও গুরু নানক, দিল্লির স্থাপত্য, কৃষি সংকট, এগুলো সব দেখতে হবে। 5 মার্কসের মধ্যে পড়বে আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে লেখো। মোহাম্মদ বিন তুগলককে পাগলা রাজা বলে কেন? সম্রাট আকবরের রাজপুত নীতি লেখো। মোগল আমলের রাজস্ব ব্যবস্থা সম্পর্কে লেখো। ভক্তিবাদ কী ও উত্থানের কারণ লেখো। বাংলার ভক্তিবাদ আন্দোলনে শ্রী চৈতন্যদেবের অবদান লেখো। এই পুরো প্রশ্নটা যদি তোমরা ভালো করে পড়ো আর বইটা যদি ভালো করে পড়ো, আশা করি তোমরা সমস্ত প্রশ্নের উত্তরই লিখতে পারবে। আমি তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। তোমরা আমাকে বেশি করে লাইক ও সাবস্ক্রাইব করো, আমি তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। এইগুলি পড়ে যাও, তোমরা অবশ্যই কমন পাবে। তোমাদের জন্য আমার শুভ কামনা রইল। আজকে এ পর্যন্তই রইল। টাটা, বাই।